আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিকিউ এর আরেকটি প্রবলেম সলভ করব। এটা হচ্ছে যে কেমিস্ট্রি প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অংশের, এবং এই ধরনের সমস্যাগুলো পরীক্ষায় বারবার আসে এবং বোর্ড পরীক্ষা দেখবে যেগুলো বারবার ঘোরাফেরা বিভিন্নভাবে মান চেঞ্জ করে দিয়ে এই প্রবলেমগুলো বারবার আসে। তাহলে আমরা চলো যদি আমরা ওই প্রবলেমটা দেখি, যে ওই প্রবলেমটা ছিল, দেখো এখানে বলা ছিল যে 470 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবি যৌগটির 45% বিয়োজিত হয়, উক্ত বিয়োজনের সাম্যধ্রুবক অর্থাৎ কেসি এর মান বের করতে বলছে এবং এই বিক্রিয়াটা আমাদের দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কেসি খুব সহজে বের করতে পারবো। মনে রাখবে কেপি এবং কেসি থেকে একটা কোশ্চেন এইচএসসি পরীক্ষায় আসবেই, 100% লিখে রাখো। তাহলে এখানে আমরা কি করব, যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যে দেওয়া ছিল যে 2AB একটা গ্যাস দেওয়া ছিল, এখান থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে যে A2 গ্যাস এবং এর সাথে উৎপন্ন হচ্ছে আমাদের B2 গ্যাস। তাহলে আমরা যদি এখানে আগে আমাদের ইকুয়েশনটা আমরা বের করব, আমরা কেসির ইকুয়েশন বের করব, এরপর ওখান থেকে জাস্ট সিম্পলি এটা সলভ করে দেব। তাহলে আমরা কেসি ইকুয়েশনের জন্য আমরা T = 0, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ধরলাম যে এটা ছিল আমাদের 1 মোল ছিল, ধরলাম এটা 1 মোল ছিল, 1 মোল, এবং এগুলো যেহেতু প্রাথমিক অবস্থায় উৎপন্নই হয় নাই, তার মানে এগুলোর অস্তিত্বই ছিল না, অর্থাৎ এগুলো ছিল আমাদের 0 মোল। তাহলে হচ্ছে এটা আমাদের প্রাথমিক অবস্থার কথা। তাহলে এটা যদি প্রাথমিক অবস্থায় এমন থাকে, তাহলে যখন বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে পৌঁছালো অর্থাৎ সাম্য অবস্থায় গেল, তখন আমরা ধরে নিলাম যে এটার পরিমাণটা কি ছিল, যে এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তার মানে হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে এখানে উৎপন্ন হবে কত, আলফা, এবং এটাও উৎপন্ন হবে আলফা মোল। এবং এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখো এখানে এর সামনে 2 ছিল, তার মানে এখানে আমাদের 2টাও গুণ আকারে রাখতে হবে। তাহলে এখানেও আমরা কি করব, 2 লিখব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের লেখা শেষ। এবং যেহেতু আমাদের কেসি নির্ণয় করতে অর্থাৎ ঘনমাত্রা লাগবে, কেসি নির্ণয় করতে যেহেতু ঘনমাত্রা লাগবে, সুতরাং আমরা এই যে মোল সংখ্যাকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা ইজিলি ঘনমাত্রা পেয়ে যাই। তাহলে আমরা এটাতে কি করব, আয়তন দ্বারা আমরা ভাগ করে দেব, অর্থাৎ আমরা লিখতে পারবো 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি, অর্থাৎ এটা কি হলো, মোল ছিল, আয়তন দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি হলো, মোল পার লিটার। একইভাবে এটাকেও যদি আমি ভি দ্বারা ভাগ করি, তাহলে এটাও আমরা আয়তনটা পাবো, ঘনমাত্রা পাবো। এটাকেও আমরা আয়তন দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা কি পাবো, ঘনমাত্রা পাবো, অর্থাৎ মোল পার লিটার পাবো। এই মোল পার লিটার বা ঘনমাত্রা, এটাই আমার কেসি নির্ণয় করতে কাজে লাগবে। তাহলে আমরা চলো এখন যে বিক্রিয়াটা দেওয়া ছিল, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেসি লিখি, তাহলে কেজি সমান কি লিখতে পারবো, কেজি সমান আমরা জানি যে উৎপাদগুলো থাকে ওইগুলোর আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে উৎপাদ কি ছিল, A2 ছিল, তাহলে A2 এর ঘনমাত্রার গুণফল ইন্টু B2 ছিল, B2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কি ছিল, AB ছিল এর ঘনমাত্রা, এবং এবির সামনে যেহেতু 2 ছিল, তাহলে 2টা আমাদের পাওয়ার আকারে দিতে হবে। তাহলে আমরা এই ক্যালকুলেশন যদি এখন মানগুলো জাস্ট বসিয়ে দেই, তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে কেসি ইজিক্যাল টু, আমরা লিখতে পারবো মানগুলো বসাও, দেখো A2 এর ঘনমাত্রা ছিল আলফা ডিভাইডেড বাই ভি, এবং B2 এর ঘনমাত্রা ছিল আলফা ডিভাইডেড বাই ভি, তার মানে দুইটাই সেম ছিল। তাহলে আমরা কি লিখতে পারি, আলফা ডিভাইডেড বাই ভি তার হোল স্কোয়ার লিখতে পারি। এবং AB2 এর ঘনমাত্রাটা দেখো কত ছিল, AB2 এর ঘনমাত্রাটা ছিল 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি, তার মানে ছিল 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি। এখন এটাকে যদি এটার সামনে পাওয়ার যেহেতু স্কোয়ার ছিল, তাহলে আমাদের স্কোয়ার করে দিলাম। তাহলে যদি স্কোয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে কেসি ইজিক্যাল টু লিখতে পারবো, দেখো উপরে যদি লিখি তাহলে আমাদের কি আসে, যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, আর নিচে আমাদের কত আসে, 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো ভি স্কোয়ার। এখন এটার যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, যদি একটু উল্টায় দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো যে কেসি ইজিক্যাল টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু নিচে দেখো, নিচে আমাদের কি ছিল, নিচে একটা ভি ছিল, তাহলে ভিটা উপরে যাবে, তাহলে ভি স্কোয়ার, আর নিচে কি থাকবে, উপরে যাবে ভি স্কোয়ার, আর নিচে থাকবে 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার।
তাহলে এখানে এ ভি স্কোয়ার এবং এ ভি স্কোয়ার দেখো কাটাকাটি যায়, তাহলে আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে থাকে যে কে সি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা কেসি এর সমীকরণ পেয়ে গেছি। এখন কেসি এর সমীকরণ যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের তো আর ম্যাথ কোনো সমস্যাই না, জাস্ট মানগুলো বসিয়ে দেবো এবং ক্যালকুলেটরের মাধ্যমে আনসারটা বের করে ফেলবো। তাহলে এখানে আমাদের দেখো আলফার মান কত ছিল সেটা আমাদের জাস্ট জানা লাগবে। তাহলে কোশ্চেনে চলো, কোশ্চেনে দেখো এখানে আলফার মানটা দেওয়া ছিল যে 45% বিয়োজিত, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 45%। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারবো 0.45, তাহলে আলফার মান কত 0.45। তাহলে এই আলফার মানটা জাস্ট বসিয়ে দেবো, তাহলে আমাদের কেসি আমাদের পেয়ে যাব। তাহলে এখানে আলফার মান জাস্ট বসাও, কত আলফার মান হচ্ছে 0.45, এর স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার দেবো ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু 0.45। তাহলে এখানে যদি আমরা এটার উপরেও স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার দিই এবং এরপর যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা আমাদের সঠিক উত্তর পাবো। তাহলে এখানে হচ্ছে উপরে ছিল 0.45 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু 0.45 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের আনসার আসে 0.167। তাহলে এটা হচ্ছে আমাদের কেসি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত উত্তর। তাহলে কেসি ইজ ইকুয়াল টু কত আসে, কেসি ইজ ইকুয়াল টু আসে আমাদের 0.167। এবং কেসি এর এককটা আমরা কি দেবো, এই এককটা টোটালি ডিপেন্ড করে আমাদের বিক্রিয়ার উপরে। বিক্রিয়ার যদি ডেলেনের মান যদি 0 হয়, ডেলেনের যদি 0 হয় তাহলে আমাদের একক থাকবে না, তাহলে আমাদের একক নেই, তাহলে একক থাকবে না। তাহলে ডেলেন যা হবে ওটাই আমরা সাধারণত এককটা ওটা আকারে দিয়ে দেবো। তাহলে এখানে দেখো যে এই যে বিক্রিয়াটা দেওয়া ছিল, এখানে উৎপাদ এর মোট মোল সংখ্যা ছিল 2 এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা ছিল 2, অর্থাৎ ডেলেন ছিল কত 0, এই জন্য এই বিক্রিয়ার কিছির কোনো একক থাকবে না, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এভাবে আমাদের কেসি এবং কেপি রিলেটেড যে কোনো ম্যাথ আমরা এভাবে ইকুয়েশন সলভ করার মাধ্যমে আমরা খুব সহজেই সলভ করে ফেলবো।